যাদের ইংরেজির 2 তারিখ, 11 তারিখ, 20 তারিখ আর 29 তারিখ জন্ম, এই জন্ম তারিখ ভাগ্য বলতে পারে, কর্ম বলতে পারে। অর্থাৎ আপনার যদি ডেট এই তারিখে যদি জন্ম হয় তাহলে কি হবে, এটা আমি ভিডিওতে পুরো বিস্তারিত আপনাদেরকে বলছি। একটু মনোযোগ দিয়ে একটু ভিডিওটাকে দেখুন। এই যে তারিখগুলো বললাম, এই তারিখকে রুল করে চন্দ্র। প্রত্যেকটা মানুষের জীবনে কোনো না কোনো একটা রুলিং প্ল্যানেট রয়েছে, ভাগ্য কারক একটা গ্রহ রয়েছে প্রত্যেকটা মানুষের জীবনে। 9টা গ্রহেরই প্রভাব রয়েছে, কিন্তু তার মধ্যে রুলিং প্ল্যানেট একটা রয়েছে, সবার ক্ষেত্রে আলাদা আলাদা। এবার আপনাদেরকে বলি যে যাদের এই তারিখে জন্ম, এই ব্যক্তিরা ইমোশনাল প্রকৃতির হয়, একটু ভাবুক প্রকৃতির হয়, এদের মধ্যে ভালোবাসা জিনিসটা বেশি থাকে, একটুতেই ইমোশনাল হয়ে যায়। এনাদের বুদ্ধির তুলনায় এনারা মন দিয়ে বেশি চিন্তা করেন। এনাদেরকে মানুষ সহজে সমস্যায় তার পাশে পেয়ে যায়। এনারা মানুষকে হেল্প করতে ভালোবাসে, এনারা যে কোনো মানুষকে ভালোবেসে ফেলেন, কিন্তু এনারাও কিন্তু জীবনে ভালোবাসা পান যদি এদের চন্দ্র ভালো থাকে। চন্দ্র যদি ভালো থাকে, তার হাতে হতে পারে বা হরোস্কোপে হতে পারে, যদি চন্দ্র যদি এনাদের ভালো পজিশনে থাকে তাহলে কিন্তু এনারা জীবনে প্রচুর ভালোবাসা পান এবং এনারা কিন্তু ভালোবাসতেও জানেন। কিন্তু যদি এনাদের চন্দ্র যদি খারাপ থাকে তাহলে কিন্তু এনারা জীবনে প্রচুর ঠকেন এই ভালোবাসার জায়গায়। এনাদের ভেতরে একটা লাবণ্যতা থাকে, এনাদের একটা রূপের মধ্যে একটা চমক থাকে, একটা লাবণ্যতা থাকে, সব মানুষ এদের প্রতি আকর্ষিত হন। এনারা কিন্তু মাতৃ আজ্ঞা পালন করেন, অর্থাৎ মায়ের শব্দ এদের কাছে আজ্ঞা স্বরূপ, অর্থাৎ আজ্ঞার মতো। মা যেটাই বলেন এরা কিন্তু সেটাই মেনে চলেন। এরা কিন্তু কখনো বিচার করেন না যে মা ঠিক বলছে কি ভুল বলছে। মা যেটাই বলে এনারা কিন্তু মাকে ভগবান স্বরূপ মনে করে, মাকে গুরু স্বরূপ মনে করে, মা যেটাই বলেন এনারা কিন্তু মাথা পেতে আজ্ঞা হিসেবে এটাকে নেন এবং সেই পথেই কিন্তু এনারা চলেন। এটা এনাদের মধ্যে একটা ভালো গুণ। মাকে তো সবাই ভালোবাসে, কিন্তু মেন কথা হলো এনারা মায়ের কথাকে আজ্ঞা স্বরূপ নেন, হলো বেদ বাক্য মনে করেন এরা। এবার আপনাদেরকে বলি যে এদের যদি হরোস্কোপে, এদের জীবনে বা এদের হাতে যদি চন্দ্রস্থান ভালো থাকে, পড়াশোনায় খুব মনোযোগী হয়, খুব ভালো, এরা মেধাবী স্টুডেন্ট হয়। এনারা কিন্তু বড় হয়ে সাইকোলজি নিয়ে পড়তে ভালোবাসবেন। সাইকোলজি, মনোবিদ্যা নিয়ে কিন্তু এরা যদি চর্চা করে এদের ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট হয়, খুব ভালো হয়। এনাদের জীবনে যদি চন্দ্র খারাপ থাকে, পড়াশোনায় এরা কিন্তু মাঝপথে পড়াশোনা ছেড়ে দেয়, এদের পড়াশোনায় মনোযোগই লাগে না। চন্দ্র যদি পীড়িত থাকে, এরা কি হয়, পড়াশোনা করতে করতে কোনো বাজের সঙ্গে মিশে যায়, বা এদের পরিবারে এমন একটা পরিস্থিতি তৈরি হয় যে পড়াশোনা ছেড়ে দিতে বাধ্য হয়। নানা কারণ এদের জীবনে তৈরি হয় পড়াশোনা ছেড়ে দেওয়ার জন্য। চন্দ্র যদি পীড়িত থাকে, চন্দ্র যদি অ্যাফ্লিক্টেড থাকে, আর চন্দ্র যদি ভালো থাকে তাহলে এরা জীবনে কিন্তু সব কিছু লাভ করে, অর্থ, গাড়ি বাড়ি, ধন সম্পদ সব কিছু লাভ করে। বাকি গ্রহ ভালো থাক খারাপ থাক সে পরের কথা, কিন্তু চন্দ্রকে ভালো থাকতেই হবে, মাস্ট বি, থাকতেই হবে, হতেই হবে চন্দ্র ভালো, না হলে এদের জীবনে কিন্তু কোনোভাবেই কোনো কিছু করেও কিছু হবে না। এবার আসি এদের কেরিয়ারের জায়গায়। এরা কিন্তু ডাক্তার হতে পারে, এরা কিন্তু সাইকিয়াট্রিস্ট হতে পারে, সাইকোলজি নিয়ে যে ডক্টর হয় সেই ডক্টর হতে পারে এরা। মোটিভেশনাল স্পিকার হতে পারে, একটা মানুষকে হচ্ছে মোটিভেট করা, একটা মানুষকে উৎসাহ দেয়া এদের মধ্যে রয়েছে। এরা জীবনে হলো যদি কোনো ব্যবসা করে তাহলে এরা যদি জলের ব্যবসা, দুধের ব্যবসা, রূপোর ব্যবসা, এই ব্যবসাগুলো যদি করে এদের ক্ষেত্রে খুব ভালো। এবং এনারা যদি চাকরি করে তাহলে এনারা কিন্তু কোনো হচ্ছে ফাইন্যান্স ডিপার্টমেন্টের কাজ, মানে
ফাইন্যান্সিয়াল কোনো কাজ করতে পারে, ফাইন্যান্স ডিপার্টমেন্ট নিয়ে কাজ করতে পারে। চন্দ্র কিন্তু যে ক্যাশ লিকুইডকে বোঝায়, ক্যাশ পয়সাকে বোঝায়। চন্দ্র কিন্তু অর্থ। বৃহস্পতি এমনি আর্থিক সমৃদ্ধি বোঝায়, চন্দ্র অর্থ। তো এই ডেটে যাদের জন্ম, এদের চন্দ্রের স্থান আগে দেখতে হবে যে কিরকম আছে। এবার একটু রিলেশনশিপ নিয়ে বলি। আমি ভিডিওতে সব কিছু একটু হালকা হালকা করে আপনাদেরকে বলে দিচ্ছি, কারণ সব কিছু ভেঙে বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। একটু হালকা হালকা করে আপনাদেরকে আমি সব বলে দিচ্ছি। দেখুন, চন্দ্র ভালোবাসার যেহেতু কারক, আশা করা যায়, এটাই আমরা চিন্তা করি যে রিলেশনশিপ এদের খুব ভালো হয় যদি চন্দ্র ভালো থাকে। এদের দাম্পত্য জীবন খুব ভালো হয়, এদের প্রেম ভালোবাসা ভালো হয়, এদের লাভ ম্যারেজের যোগটাই বেশি থাকে জীবনে। এদের লাভ ম্যারেজের যোগটাই মানে ভালো থাকে এদের জীবনে। এবার হরোস্কোপে যদি চন্দ্র অ্যাফ্লিক্ট থাকে তখন কিন্তু এরা ঠকে, ভালোবাসার জগতে ঠকে, প্রেম বিয়ে এইসব জগতে এরা কিন্তু ঠকে। ইমোশনালি এদেরকে কিন্তু ইউজ করে নেয়, ইমোশনালি এদেরকে খুব ইউজ করে নেয়। আপনার পার্টনারের যদি এই ডেটে জন্ম হয়, আপনার ওয়াইফ, আপনার হাজবেন্ডের মানে যদি এই তারিখে জন্ম হয়, এদেরকে একটু ভালোভাবে বলতে হয়। এদেরকে ধমকে রাগ দেখিয়ে যদি বলেন, এরা কিন্তু আপনার সঙ্গে থাকতে চাইবে না। এরা কিন্তু আপনার দিক থেকে আস্তে আস্তে সরতে শুরু করবে। এরা ভেতরে রাগটা কিন্তু চেপে রাখে, এরা কিন্তু বলবে না। আপনার প্রতি কোনো রাগ থাকলে এরা কিন্তু বলবে না আপনাকে, এরা কিন্তু চেপে থাকবে। আপনি বুঝতে পারবেন না যে আপনার উপর রেগে রয়েছে। হাসি মুখে আপনাকে কিন্তু এন্টারটেন করবে, আপনার সাথে ভালো সম্পর্ক রাখার চেষ্টা করবে, কিন্তু এরা মুখে বলবে না। এরা সময়তে উত্তর দেবে, যখন সময় হবে দেখবেন আপনার কাছ থেকে আস্তে আস্তে সরে যাচ্ছে। এর জন্য এদের কোনো দোষ থাকলে এদের কিছু বোঝাতে হলে ভালোভাবে, নম্রভাবে এদেরকে বোঝাতে হবে। এদের মন একটু শিশুর মতন হয়, একটু বাচ্চাদের মতন হয়। এদের মনটা খুব ইমোশনাল হয়। এরা যদি কাউকে একবার পছন্দ করে তো পছন্দ করবেই, একদম মৃত্যু পর্যন্ত এদের সঙ্গে থাকে, এদেরকে ছেড়ে কোনোদিন যায় না এরা। তো আপনার যদি পার্টনার এই ডেটে জন্মগ্রহণ করে থাকে, এই ডেট যদি তার থাকে, অবশ্যই এইভাবে তাদের সাথে একটু মিশুন। এবার বলি এদের জীবনে একটা প্রবলেম কি হয় বিয়ের পরে, যে তারিখে এরা জন্মগ্রহণ করেছে, এদের মায়েদের ওপরে বদনাম আসে। অর্থাৎ কি বদনাম আসে? বদনাম এটা আসে, এটা যদি হাজবেন্ডের এই ডেটে যদি জন্ম হয়, তাহলে তার ওয়াইফ বলবে যে তুমি তোমার মায়ের কথা শুনে চলছো, এর জন্য আমাদের সম্পর্কটা খারাপ হয়ে যাচ্ছে। আবার এটা যদি কোনো মেয়ের কোনো স্ত্রীর যদি এই ডেটে জন্ম হয়, তাহলে তার হাজবেন্ড বলবে যে তুমি তোমার মায়ের কথা শুনছো বলে আমাদের সম্পর্কটা খারাপ হচ্ছে, তোমার মা আমাদের সম্পর্কটার মধ্যে ঝামেলা, অশান্তি, বিবাদ তৈরি করছে। এই যে একটা মায়ের ওপর একটা বদনাম আসা, এটা কিন্তু এই তারিখের মানুষের মধ্যে দেখা যায়। এই জিনিসগুলো আপনি মিলিয়ে দেখে নেবেন, এই জিনিসগুলো থাকে। তো চন্দ্রকে কিন্তু মাস্ট ভালো থাকতে হবে। এবার আমি আপনাদেরকে বলছি চন্দ্রকে ভালো রাখার একটা মন্ত্র আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, তো চন্দ্রকে ভালো রাখার মন্ত্র আপনারা দেখলেন। এই মন্ত্রটা প্রত্যেক দিন 108 বার করে জপবেন। হরোস্কোপটাকে ভালো কোনো অ্যাস্ট্রোলজারকে অবশ্যই দেখান। আপনার গ্রহ নক্ষত্রের বিচার অবশ্যই করান। বিয়ে করার আগে অবশ্যই ভালো অ্যাস্ট্রোলজারকে দেখান। কোনো কাজ শুরু করার আগে অবশ্যই অ্যাস্ট্রোলজারকে দেখান। আপনি দেখুন, আপনি জীবন অনেক ভালো থাকবেন। তো বন্ধুরা, কেমন লাগলো একটু বলবেন। ভিডিওটাকে ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, একটু কমেন্ট করুন, যাতে অনেক মানুষের ভালো হয়। অ্যাস্ট্রোলজার দেবদূত জ্যোতি এই নামে আমার একটা ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল আছে। ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করুন, ইউটিউব চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করুন। আজ অবধি ধন্যবাদ।